হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের বিষয় লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সমস্যা থাকার দরুন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়। এখন ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করে নিয়েছে, এফিডেভিটটা করব যে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা পুনরায় চালু করা হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোড ওয়ার্ক। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। চলো বিস্তারিত শুরু করা যাক। এখানকার বিষয়টা আর একবার একটু বলে নিই। একজন মহিলা, তার লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউ চলছিল, মাঝে তার ব্যাংকের কেওয়াইসিটা সমস্যা হয়, তাই তার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায়। তারপর সে ব্যাংকের কেওয়াইসি করে নেয়। এরপর সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যাতে পুনরায় চালু হয়, সেই জন্য তাকে কোর্ট থেকে একটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে আনতে বলে। তো কিভাবে লিখবো সেটা আমরা তুলে ধরছি। প্রথমে যার লক্ষ্মীর ভাণ্ডার সে ডিক্লারেশন দেবে, তো তার নাম, স্বামীর নাম এবং তার পুরো ঠিকানাটা প্রথম স্তবকে লিখতে হবে। পিন নাম্বার, পোস্ট অফিস, ভিলেজ, পিএস, ডিস্ট্রিক্ট, পুরো ঠিকানাটা লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট, দ্যাট আই অ্যাম দ্য ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ অ্যান্ড রেসিডেন্ট অফ অ্যাভোভ নোটেড অ্যাড্রেস, এটা প্রথম পয়েন্টে থাকে। যেহেতু তার কোনো সমস্যা নেই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ে, তো সেহেতু সেগুলো আছে, এগুলো উল্লেখ করতে হবে। না করলেও হয়, উল্লেখ করলে ভালো। তো দ্যাট আই হ্যাভ এ আধার কার্ড ভাইট নাম্বার, ভোটার কার্ড ভাইট নাম্বার অ্যান্ড এসবিআই বা যে কোনো ব্যাংক হতে পারে, ব্যাংক পাসবুক, ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার পুরোটা দিতে হবে। 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্যাট মাই লক্ষ্মীর ভান্ডার ওয়াজ ওপেন বাট ডিউ টু সাম প্রবলেমস ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট, সো লক্ষ্মীর ভান্ডার ওয়াজ ক্লোজ, এই পয়েন্টটা উল্লেখ করতে হবে। 4 নম্বর পয়েন্ট, দ্যাট নাও আই হ্যাভ কারেক্ট মাই ব্যাংক অ্যাকাউন্ট, I am requesting that লক্ষ্মীর ভান্ডার বি ওপেন এগেইন। তো অতএব আমি ব্যাংকের অ্যাকাউন্টটা কারেক্ট করে নিয়েছি, তাই আমি অনুরোধ করছি আমার ব্যাংক লক্ষ্মীর ভান্ডারটা পুনরায় চালু করা হোক। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, এই তো হলো বিষয়। এরপর যেটা লিখতে হয় সব এফিডেভিটের ক্ষেত্রে, দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, if the above statement are found to be false I shall be punishable under section 229 BNS, এটা সব এফিডেভিট লিখতে হয়। তারপর ডিক্লারেন্ট দেওয়া আছে, সেখানে যে আবেদন করছে বা যে এফিডেভিটটা করছে তার সই কোর্ট থেকে উকিলকে দিয়ে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর সমস্ত কাগজগুলো, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে জেরক্স করে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য প্রয়োজনীয় এরকম যেগুলো দরকারি সেই বিষয়ে ভিডিও, তার নোটিফিকেশনটি পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।